আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাচকি মাছের রেসিপি। এই মাছগুলো এমন ফ্রোজেন অবস্থায় ছিল, আমি এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আসুন রেসিপিতে আসা যাক। প্রথমে চুলায় একটি প্যান নিয়ে নেব এবং প্যানে 1.5 টেবিল চামচের মতো আমি রান্নার তেল, যেটা সয়াবিন তেল, ব্যবহার করেছি। সাথে অ্যাড করছি পেঁয়াজ, বাটা পেঁয়াজ। এখানে আমি 3 চা চামচের মতো বাটা পেঁয়াজ ব্যবহার করছি, কোনো ধরনের কুচি পেঁয়াজ ব্যবহার করব না। এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাতে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। সাথে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ এবং এই মশলাটাকে এখন পেঁয়াজের সাথে ভালোভাবে কষাবো। একটু জানিয়ে রাখি, ঝাল এবং লবণ দুটোই আসলে টেস্টের উপর ডিপেন্ড করে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দেবেন এবং যার লবণের টেস্টও যেমন পছন্দ ঠিক সেই পরিমাণ মতোই লবণ ব্যবহার করবেন। মশলাটা এখনই ভালোভাবে কষাতে হবে, এরপরে আসলে মশলা কষানোর কোনো সুযোগ নেই। আমি এখানে মশলাটাতে একটু পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, মশলাটা কষানোর সুযোগ নেই, কারণ কাচকি মাছ দেওয়ার পরে মাছটা কিন্তু অনেক নরম, নাড়াচাড়া করা যাবে না খুব বেশি। তো এই জন্য মশলাটা আগেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এখন এই কষানো মশলার মধ্যে অ্যাড করছি একটি মিডিয়াম সাইজের টমেটো, আমি পাতলা করে কেটে নিয়েছি ফালি করে। এই টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো আমি 2-3 মিনিটের জন্য। এই টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য অ্যাকচুয়ালি ঢেকে দেবো। এবং ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট পরে চেক করে দেখব যে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। 2-3 মিনিট পরে যেটা দেখছি সেটা হচ্ছে টমেটো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই সিদ্ধ টমেটোটাই মশলার সাথে মিক্সড করে আরও একটু 2-1 মিনিটের মতো মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা অ্যাড করব মাছগুলো। মাছ যেহেতু এটা চচ্চড়ি হবে না, এটা একটু ঝোলঝোল থাকবে। মাছগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমার এই কাচকি মাছগুলো বেশ বড় সাইজের ছিল, আমি এখানে 400 গ্রামের মতো কাচকি মাছ ব্যবহার করেছি। মাছগুলো দিয়ে খুব আলতো হাতে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, খুবই আলতো হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। একটু মশলার সাথে জাস্ট মিক্সড করে নিয়ে এটাতে আমরা পানি অ্যাড করে দেব। আমি এখানে পানি অ্যাড করেছি 1.5 কাপের মতো পানি। জাস্ট মাছটা সিদ্ধ হবে, আর মাছটা কিন্তু একদম শুকনা শুকনা হবে না, একটু রসা রসা হবে। এই জন্যই আমি এই রান্নার নামটা দিয়েছি কাচকি রসা। তো যাই হোক, 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এবং পানি অ্যাড করে দিয়ে এটাকে আমরা 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেব। 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হওয়ার পরে 5-7 মিনিট পরে আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব এটা অনেকটা পানি ফুটে উঠেছে। এই অবস্থায় যেহেতু মাছটা খুব নরম অবস্থায় আছে, এটাকে আমরা আর হাত দিয়ে নাড়াচাড়া খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, আমরা প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তাহলে আর মাছটার নিচে লাগবে না বা মশলাটাও নিচে লাগবে না। 2 মিনিটের মতো ঢাকনা ছাড়াই জাল দেব। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে নাফিনাস ফ্যামিলি নামে আমার একটি ফেসবুক পেজ আছে, সেটা ফলো করবেন এবং সাথে নাফিনাস ফ্যামিলি নামে একটি ইউটিউব চ্যানেল আছে, এটাও সাবস্ক্রাইব করবেন। তো ঢাকনা ওঠানোর পরে দেখুন এখন বেশ ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। আমি এখানে 3-4টে কাঁচামরিচ এবং কিছু 1 মুঠের মতো ধনেপাতা দিয়ে এটাকে আর জাস্ট 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। 2 মিনিট পরে আমরা উঠিয়ে দেখছি এই যে রান্না প্রায় হয়ে গেছে। আমরা এখন চুলা বন্ধ করে দেব, আর এ পর্যায়ে তরকারিটা একটা বাটিতে সার্ভ করে দেব এবং অল্প একটু ধনেপাতা, কাঁচা ধনেপাতা এটার উপর দিয়ে দেব। যারা মাছ পছন্দ করেন তারা এভাবে কাচকি মাছ রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।